জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এই ঝুলন পূর্ণিমার দিন আপনাদেরকে বিশেষ করে বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি একটি বিশেষ কাজের কথা, যেটা করলে পরে আপনাদের গৃহে স্বামী সন্তানের মঙ্গল হবে, আয়ু দীর্ঘ হবে, স্বামী অনেক বেশি উপার্জন করার ক্ষমতা ধারণ করতে পারবেন, সন্তানও তার কর্মে উন্নতি করতে পারবে। এই ঝুলন পূর্ণিমার দিন অবশ্যই আপনাদেরকে বলবো, তার আগে কয়েকটি কথা আমার সকল মায়েদের উদ্দেশ্যে বলি। সকল মায়েরা, সকল সন্তানের জননীরা এই পূর্ণিমার দিনটায় অবশ্যই গৃহে একটু পরমান্ন রান্না করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন। ভগবানকে যখন ভোগ নিবেদন করবেন তখন ওই পরমান্নয় একটু তুলসী পাতা দিয়ে দেবেন। এখানে আমি আপনাদেরকে বলি, অনেকেই আছেন সঙ্গে সঙ্গে ভোগ রান্না করেই গরম পরমান্ন ঠাকুরকে নিবেদন করে দেন। জানেন, গরম পরমান্ন ভগবানকে নিবেদন করতে নেই। ভগবানকে পরমান্ন নিবেদন করার অন্ততপক্ষে 1 ঘন্টা আগে ভোগ তৈরি করে রাখতে হয়, তারপর ঠান্ডা হয়ে গেলে ভগবানকে নিবেদন করতে হয়। আর যখনই ভগবানকে ভোগ নিবেদন করবেন তুলসী পাতা অবশ্যই দেবেন। মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করলে তুলসী পাতা দেবেন না। এই দিন পূর্ণিমা, এই পূর্ণিমার দিন সকল সন্তানের জননীরা যদি উপবাস করতে পারেন, আমি বলছি না না খেয়ে থাকার কথা, আমি বলছি অন্ন, চালের তৈরি খাবার এই দিন খাবেন না। এবার আপনারা বলবেন যে ভগবানকে পরমান্ন নিবেদন করলাম, ওই পরমান্ন কি আমরা খাবো? না, আপনারা খাবেন না। পরের দিন খাবেন, প্রসাদ রেখে দেবেন, পরের দিন খাবেন। এই দিন আপনারা যদি সিমুইয়ের পরমান্ন করে দিতে পারেন তাহলে খেতে পারবেন, কিন্তু চালের পরমান্ন করলে খাওয়া যায় না। তবে আপনারা চালের পরমান্ন দিতেই পারেন, কিন্তু ওই যে বললাম খাবেন না, পরের দিন খাবেন। বিশেষ করে সন্তানের মায়েদের উদ্দেশ্যে বলছি। আর এই আজকের যে ভিডিওটা, এটা সম্পূর্ণ বিবাহিত মহিলা সন্তানের জননীদের উদ্দেশ্যেই করা। তার গৃহে স্বামী সন্তানের মঙ্গলের জন্য ভগবান শ্রীহরিকে অবশ্যই এই ঝুলন পূর্ণিমার দিন এই ভোগ নিবেদন করতেই হবে। আর একটি জিনিস, একটি ফল, সেটি হচ্ছে কদলী মানে কলা, কাঁঠালি কলা, কাঁঠালি রম্ভা গৃহে আনতেই হবে। আর চিনি, একটু মিছরি বা মোটা দানার চিনি, আর অবশ্যই একটু সন্দেশ। চিনি, সন্দেশ আর এই রম্ভা ভগবানকে নিবেদন করুন। তবে 5টি কলা কমপক্ষে, আর 100 গ্রাম চিনি, 100 গ্রাম সন্দেশ। চিনির ওপরে বা মিছরির ওপরে সন্দেশটা রাখবেন সুন্দর করে, কলাগুলোকে সুন্দর ছাড়িয়ে সাজিয়ে দেবেন। এবার ওই সন্দেশের ওপরে একটি তুলসী পত্র দিয়ে দেবেন, দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন। আর মন প্রাণ ভরে বলুন, হে প্রভু, প্রসাদ করে দাও, আমার গৃহকে
মঙ্গলময় করে তোলো। আমার স্বামী সন্তানের আয়ু দীর্ঘ করো। আমার স্বামী, আমার সন্তান যেন কর্মে বাধা না পায়, যেন উন্নতি করতে পারে সততার সঙ্গে। সকল বিবাহিত মহিলারা যদি এই যে কোনো পূর্ণিমা তিথিতে ভগবানকে রম্ভা, এই মিচড়ি বা চিনি সন্দেশ ভোগ নিবেদন করতে পারেন, তাহলে গৃহে কোনোদিনও দারিদ্রতা প্রবেশ করতে পারবে না। আর নিষ্ঠা ভক্তির সঙ্গে এই একটি মন্ত্র বলতেই হবে পূর্ণিমার দিন। আর যদি ব্রত কথা পাঠ করতে পারেন আরও ভালো হয়। আমি আপনাদেরকে ব্রত কথা পাঠ করে অন্য একটি ভিডিওতে শোনাবো, দেখবেন আপনাদের এত ভালো লাগবে। আর প্রতি পূর্ণিমাতেই আপনাদের মনে হবে এই কাজটা করি। ভগবান শ্রীহরি নারায়ণ যার গৃহে অধিষ্ঠান করবেন, তার গৃহে কখনোই কোনো বাধা আসে না, তার গৃহ সব সময় মঙ্গলময় হয়ে থাকে। দেখুন, এই পূর্ণিমা তিথিগুলোয় সকল বিবাহিত মহিলারা, সকল সন্তানের জননীরা যদি এই কাজগুলো করতে পারেন, খুব ভালো থাকবেন, ভালো রাখতে পারবেন। এবার যেটা বলবো, আপনারা ঠাকুরের কাছে বসে এই মন্ত্রটা অবশ্যই বলবেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। যে কোনো একটি মন্ত্র একবার হলেও বলবেন, আর মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করবেন। দেখুন, পূর্ণিমা তিথি হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণের। লক্ষ্মী নারায়ণ এই পূর্ণিমা তিথিতে সকল গৃহে বিরাজ করেন, সকল গৃহে ওনারা ঘোরেন। আর কোনো গৃহে যদি দেখেন যে সত্যিই খুব অভাবের মধ্যে দিন কাটছে, তাহলে সেই গৃহকে মঙ্গল করার জন্য, সেই গৃহে শান্তি সুখ আনার জন্য, সেই গৃহের মানুষদেরকে কিছু আগাম বার্তা দেয়, কিছু সংকেত দেয়। তেমনই একটি সংকেতের কথা আজকে আপনাদেরকে বলি, তবে শুনুন। যদি দেখেন যে পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে কোনো ভিখারি এসেছে আর বলছে হে কৃষ্ণ বা গোবিন্দ গোপাল বা রাধে রাধে, তাহলে জানবেন ভগবান আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন। অবশ্যই ওনার হাতে কিছু তুলে দিন। এবার যদি দেখেন আপনার গৃহের তুলসী মঞ্চের তুলসী গাছ খুব সুন্দর ভাবে যেন সেজে উঠেছে, পূর্ণিমার দিন আপনার চোখটা পড়তেই আপনার ভেতরটায় খুব ভালো লাগছে যে সত্যি এত সুন্দর, জানবেন ভগবানেরই ইঙ্গিত। তাই বলছি যে কাজগুলো করার কথা, এগুলো অবশ্যই করুন। আপনাদেরকে বলবো বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে, এই পূর্ণিমার দিন, ঝুলন পূর্ণিমার দিন আপনারা একটি নতুন সিঁদুর কৌটো কিনে নিয়ে আসুন। নতুন সিঁদুর কৌটো এই দিনেই কিনবেন, এই দিনেই সিঁদুর কৌটো কিনে নিয়ে আসতে হবে। সিঁদুর সহ সিঁদুর কৌটো। যে সিঁদুর কৌটোটা কিনে নিয়ে আসবেন সেটার কোনো দামাদামি করবেন না। আর কিনে নিয়ে আসবেন পান, পাঁচটি পান, একটি নতুন সিঁদুর কৌটো। পান বা সিঁদুর কৌটোর কোনো দামাদামি করবেন না, এক দামে কিনে নিয়ে আসুন। এবার আপনাদের গৃহে যেখানে মা লক্ষ্মী আছেন, নারায়ণ আছেন বা গৃহের দেবতা যেখানে আপনারা পুজো করেন, সেই স্থানে একটি রেকাবের উপরে ওই 5টি পান আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপর একটি রেকাবের উপরে রাখবেন।
সোজা করে ওর ওপরে সিঁদুর কৌটোটা রাখবেন। রাখার পর আপনারা ওই সিঁদুর কৌটো ভিতরে একটি 1 টাকার কয়েন রেখে দেবেন। 1 টাকার কয়েন, চালু 1 টাকার কয়েন, পুরনো ছোট কয়েন নেবেন না, চালু 1 টাকার কয়েন একটা নেবেন। নিয়ে এটা 16 আনা, কিন্তু 2 টাকা 5 টাকা নিলে চলবে না। রুপোর কয়েন বা সিলভার কয়েন নেওয়ার দরকার নেই। চালু 1 টাকার একটি কয়েন ওই নতুন সিঁদুর কৌটোর মধ্যে রাখুন। তারপর কানের ওপরে সিঁদুর কৌটোটা রাখুন, রেকাবের উপরে রেখেছেন। এবার মায়ের কাছে, মানে আরতি করার মতো মায়ের কাছে রাখুন। ওই সিঁদুর কৌটো থেকে মাকে প্রথমে সিঁদুর লাগিয়ে দিন। ওই সিঁদুর কৌটো থেকে একটু সিঁদুর একটা ছোট্ট বাটিতে বা একটা পাতার উপরে রেখে একটু সামান্য একটু তেলের ফোঁটা দিয়ে সিঁদুরটাকে গুলে নেবেন। তারপর মায়ের ঘটে লাগিয়ে দেবেন, মায়ের মাথায় লাগিয়ে দেবেন, নিজের কপালে নেবেন, গলায় নেবেন। এবার আপনারা ওই সিঁদুর কৌটোটা চাপা দিন। চাপা দিয়ে মায়ের কাছে পানের উপরে রেখেছেন, রেখে দিন, ওইভাবেই রেখে দিন। তারপর যেভাবে পুজো অর্চনা করেন করে নিন। আর ওই সিঁদুর কৌটো থেকে একটু যে সিঁদুর নিয়ে তেলের ফোঁটা দিয়ে গুলেছিলেন, ওই গোলা সিঁদুরটা দিয়ে আপনারা আপনাদের সদর দরজায় একটা স্বস্তিক এঁকে দিন। এটা করুন। এবার পুজো অর্চনা করুন। শ্রীং মন্ত্র, শ্রীং মন্ত্র, তালবস শয়ের ফলা দীর্ঘী ঊনস্বার, শ্রীং বা সিম বা শ্রী, যেটা আপনার মনে হচ্ছে শ্রীংটাই বলবেন, সব থেকে ভালো। গুনে গুনে 108 বার জপ করতেই হবে। শ্রীং 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 শ্রীং, এইভাবে গুনে গুনে, গাঁট গুনে গুনে দরকার হয় 108 বার জপ করুন। কিন্তু 108 বার, 108-এর বেশি যেন না হয়। 108 বার শ্রীং মন্ত্র জপ করুন। মায়ের কাছে পানের উপরে সিঁদুরটা রেখেছেন, একটা রেকাবের উপরে জপ করেছেন। তারপর শঙ্খের ধ্বনি করুন। এবার ওই যে সিঁদুরটা আপনারা মায়ের কাছ থেকে নেবেন, পানটা দিয়ে মুড়ে সুন্দর করে একটা শালু কাপড় আগে থেকে রেডি করে রাখবেন। যদি আবার সাদা ছোট কাপড়ের টুকরোয় হলুদ জলে ডুবিয়ে নিতে পারেন, সব থেকে শুভ জানবেন। একটা হলুদ কাপড় আপনারা জোগাড় করবেন। এবার হলুদ মাখিয়েও নিতে পারেন। এরপর ওই কাপড়ে ওই পানটা সহ ওই সিঁদুর কৌটোটা আপনারা বাঁধবেন। বাঁধলেন, বেঁধে আপনারা আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন, সোনা দানা রাখেন, সেই জায়গায় রেখে দিন ওই কাপড়ে মুড়ে। এবার আপনারা বলবেন যে পানটা তো শুকিয়ে যাবে। আপনারা পরের পূর্ণিমায় ওই পান পাল্টাবেন। যদি মনে করেন পানটা জলে দিয়ে দেবেন আর পান রাখবেন না, তাতেও কিছু যায় আসে না। কিন্তু আবার নতুন করে পরের পূর্ণিমাতেও পান দিয়ে এই কাজটা করতে পারেন। ওই সিঁদুর কৌটোটা দিয়েই করতে পারেন। ওইখান থেকে সিঁদুর যখন তখন পড়লে হবে না। কখন পড়বেন? আপনাদের গৃহে যখন কোনো শুভ অনুষ্ঠান হবে, আপনার স্বামী সন্তান যখন কোনো মঙ্গল কাজে যাবে বা কোনো ভালো জায়গায় যাচ্ছেন, শুভ কাজে যাচ্ছেন, সেই রকম সময়গুলোয়, পুজো অর্চনার দিনগুলোয় প্রতি বৃহস্পতিবার দিন ওই সিঁদুর পরিধান করে মা লক্ষ্মীর পূজা করবেন প্রতি বৃহস্পতিবার। বাকি আপনারা শুভ দিনে করতে পারেন, শুভ কাজে যাচ্ছেন তখন করতে পারেন, কিন্তু পরার পর ওইভাবেই সুন্দর করে মুড়ে আবার ওই স্থানেই রেখে দিতে হবে। এটা করলে আপনার গৃহে ধন সম্পত্তি উত্তর বৃদ্ধি পাবে। শুধু করে দেখুন। এটা করার পর 90 দিন ওয়েট করুন। 90 দিন পর থেকে আপনারা আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি।
আমি সম্পূর্ণ পুরনো অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন, এই কাজটা গোপনেই করবেন, কাউকে বলবেন না। আমার কাছ থেকে শুনে নিলেন, এবার গোপনভাবে এই কাজটা করুন, আর গোপনভাবেই আপনার গোপন স্থানেই রাখুন, আর গোপনভাবেই পরবেন। যখন এই সিঁদুরটা বের করে পরবেন, গোপনভাবেই পরবেন, খুব ভালো ফল পাবেন। স্বামী সন্তানের মঙ্গল আসবে, আয়ু দীর্ঘ হবে, প্লাস অনেক ধনসম্পত্তি মালিক হতে পারবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, শুধু করে দেখুন। কমেন্টে আজকে একবার হলেও লিখুন, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, লিখুন।